আদিবাসী নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে খুন কাণ্ডে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এমনটাই দাবি তুলছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদা। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের খেজুরিয়া গ্রাম থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলে পায়ে পা মেলান আদিবাসী সংগঠনের কয়েকশো কর্মী সমর্থকরা। তাদের দাবি, আদিবাসী নাবালিকাকে যারা যারা নৃশংসভাবে খুন করেছে তাদের আমরা ফাঁসির দাবি চাইছি। আপাতত দুজনকে গ্রেপ্তার করেছে, তবে দুজনকে গ্রেপ্তার করলে হবে না। এই ঘটনার পেছনে আরও অনেকে জড়িত রয়েছে বলে আমাদের অনুমান। তাই আদিবাসী সেঙ্গেল অভিযানের সকল নেতাকর্মী ও কর্মী সমর্থকরা দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পুনরায় বিক্ষোভ আন্দোলনে নেমেছি। আদিবাসী সংগঠনের ব্লক সভাপতি অনিল টুডু জানান, শুধু দুজনকে গ্রেপ্তার করলে হবে না, যারা প্রকৃত অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের অনুমানের পেছনে আরও অনেকে জড়িত রয়েছে। খেজুরিয়া গ্রাম থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এই মিছিল মিশন রোড জাতীয় সড়ক হয়ে শেষ হবে পুরাতন মালদহের 8 মাইল এলাকায়। পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত সঠিক রিপোর্ট দিতে পারছেন না ওনারা যে প্রকৃত দোষী অ্যারেস্ট হয়েছে কিনা। তারই জন্য আমরা চাইছি প্রকৃত দোষী অ্যারেস্ট হোক। দুজনকে তো গ্রেপ্তার করেছে, আমরা শুনতে পেয়েছি দুজনকে গ্রেপ্তার করেছে। আপাতত ওটা 7 দিনের হেফাজতে রাখা হয়েছে। তো আমরা চাইছি প্রকৃত দোষী প্রমাণস্বরূপ ধরা হোক আর তাদের ফাঁসি দেওয়া হোক। আমরা আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে খেজুরিয়া গ্রাম জাহেরঘাট থেকে আজকের ধিক্কার মিছিলটা আমাদের স্টার্ট হয়েছে। এখন মিশন রোড হয়ে এই 8 মাইল পর্যন্ত আমাদের এই ধিক্কার মিছিল চলবে। অবিলম্বে ফাঁসি দিতে হবে। জীবিকা মুর্মুর গণধর্ষণকারী অপরাধীদের অবিলম্বে ফাঁসি দিতে। মালদা টুডে।